আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা গল্পে গল্পে শিখব যে কেন আমাদের শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং এগুলা করা উচিত না। এবং আমি আমার জার্নিটা শেয়ার করব যাতে সেখান থেকে আপনাদের যদি মনে হয় যে কিছু শেখার আছে তাহলে শিখতে পারেন। আর যদি মনে হয় যে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, প্রথম কথা আসি যে আমি ট্রেডিং শুরু করি 2021 সালের দিকে আমার একটা বন্ধুর মাধ্যমে আর কি। আমি অপশন ট্রেডিংয়ে আসি। সেই সময় আমি যে ব্রোকারটা ব্যবহার করতাম সেটা হচ্ছে অলিম ট্রেড। পরে আইকিউ অপশন, কোটেক্স এগুলোও দেখছিলাম। তো ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি অপশন ট্রেডিংটা স্ক্যাম টাইপেরই, স্ক্যাম, কাইন্ড অফ স্ক্যাম। এখান থেকে মানুষ খুব একটা বেশি টাকা পয়সা ইনকাম করে না। মূলত অ্যাফিলিয়েট কমিশনের জন্য এটাকে অনেক বেশি প্রমোট করা হয়, কারণ এখানে খুব দ্রুত টাকা হারানো যায়। অর্থাৎ ফরেক্সে যদি আপনার একটা $100 অ্যাকাউন্ট শেষ করতে 1 মাস লাগে, কোটেক্সে সেটা মোটামুটি 4-5 দিনে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ এখানে অনেক বেশি অ্যাডিকটিভভাবে মানুষ ট্রেড করে। ওই 1 মিনিট, 5 মিনিট ক্যান্ডেল বা 15 সেকেন্ড, 20 সেকেন্ডের ক্যান্ডেলে শিওর শট হাবিজাবি বহুত কিছু চলে। যাই হোক, তো 2022 সালের দিকে আর কি আমি ফরেক্সে কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করা শুরু করি। এবং প্রথম দিকে আমি মোটামুটি সব রকমের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি, কিন্তু দেখা যায় যে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, ইন্ডিকেটর প্রচুর শিখছি। মোটামুটি 23 সাল পর্যন্ত প্রচুর শিখছি। অনেক বইও একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের বইগুলো আছে, সেগুলো নিয়ে এসে প্রিন্ট করে পড়াশোনা করছি, কিন্তু আনফর্চুনেটলি খুব একটা কাজে আসে নাই। আহ, এখন এরপরে আমি আস্তে আস্তে এক্সাম্পল খোঁজা শুরু করলাম 23 সালের শেষের দিকে, যে আহ, এই যে আমরা যেভাবে চিন্তা করি যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সবসময় ট্রেড নিতে পারবো 1:2 বা 1:3, এই জাতীয়ভাবে আমরা ট্রেড করে সফলতা পাবো কিনা বা ইতিহাসে কেউ পাইছে কিনা এরকম ভাবে ট্রেডিং করে। তো আমি কাউকে এক্সাম্পল পাই নাই, ইউটিউব ছাড়া আমি কাউকে এক্সাম্পল পাই নাই। তখন আস্তে আস্তে আমার মনে কিছুটা সন্দেহ হইলো, সমস্যাকে আমি শিখার মধ্যে নাকি সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি। তো ধীরে ধীরে আস্তে আস্তে আমার কাছে জিনিসটা পরিষ্কার হইলো যে অ্যাকচুয়ালি ইতিহাসে সফল কোনো ব্যক্তি এই যে এইভাবে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও বা 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও এইভাবে কেউ ট্রেড করে না। তখন আমি আস্তে আস্তে কোশ্চেন করা শুরু করলাম যে তাহলে এটাকে প্রমোট করা হয় কেন এত। মানে সবাই তো বলে যেভাবে টেকনিক্যাল অ্যানালিসিস শেখো, যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, হাবিজাবি, অনেক কিছু। এখন তো আরো অনেক কিছু বের হয়েছে, এসএমসি, আইসিটি, হাবিজাবি। তো দেখবেন যে আলটিমেটলি প্রত্যেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস টার্মই এই যে চার্টের যে টেকনিক্যাল লেভেলসগুলো আছে, ধরেন সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ফেক ব্রেকআউট, এই যে এইটাকে কেউ বলবে ফেক ব্রেকআউট, কেউ বলবে যে ব্রেকআউট, কেউ বলবে যে এটা হচ্ছে লিকুইডিটি সিভ, স্টপ লস হান্ট করছে, ঠিক আছে। তো এখন কোনো স্ট্র্যাটেজিরই উইনিং রেট ফিক্সড না, ঠিক আছে। মার্কেট কন্ডিশনের উপরে সেই উইনিং রেটটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস করে। এবং আর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে হিউম্যান এক্সিকিউশন। সেটা হচ্ছে যে আমি কি সারাদিন এই চার্ট নিয়ে বসে থাকবো, যে কখন চার্টটা আমার একদম লেভেলে পৌঁছায় তখন আমাকে একদম পারফেক্টলি ইমোশনলেসভাবে এক্সিকিউট করতে হবে। এইটা আমার ক্ষেত্রে সম্ভব হয় নাই, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা হবে না, এটা অ্যাকচুয়ালি হয় না। এটা মানুষের যেই নেচার, সেই নেচারের বিরুদ্ধে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি পারেন নাই হয়তোবা, আমি পারতে পারি। পারতে পারেন হয়তোবা, কিন্তু ইতিহাসে এমন কোনো এক্সাম্পল নাই যে এইভাবে কেউ ট্রেড করে সফল হয়েছে। ইউটিউব ছাড়া যাদের আমরা যাদেরকে নাম জানি যে ফেমাস ট্রেডার, যেরকম রিচার্ড ডেনিস, মার্ক ডগলাস, তারপরে জেসি লিভারমোর, তারপরে জর্জ সরোস, তারপরে ওয়ারেন বাফেট তো ইনভেস্টর, এরকম আরও অনেক ট্রেডার আছে, ইনভেস্টর আছে যারা ইতিহাসে সফল, কিন্তু তারা কখনো এভাবে ট্রেড করা আমি কোনো এক্সাম্পল পাই না তাদেরকে এভাবে ট্রেড করতে। তারা কিভাবে ট্রেড করে সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব এবং সেটা প্রমাণ সহ আমি দেখব। এখন ব্যাপারটা এরকম যে আমরা চিন্তা করি যে ট্রেডিংটা হচ্ছে ম্যাথ, এবং আমাদেরকে শেখানো হয় ট্রেডিং ম্যাথ।
কিন্তু ট্রেডিং কখনো ম্যাথ হইতে পারে না, কারণ ম্যাথ হচ্ছে পারফেক্ট আর এই মার্কেট হচ্ছে র্যান্ডম। অর্থাৎ মার্কেট এক এক সময় এক এক রকম বিহেভ করে। লজিক্যাল ভাবে এইটা যেমন ব্রেকআউট, আবার এটা ফেক আউট। এখন অনেকে এটার কোর্স বিক্রি করে দেয় এইভাবে যে এটা যে ফেক আউট হবে এটা আমি আগে থেকে জানতাম, এই প্রাইস বিহেভিয়ার ছিল যার জন্য এটা ফেক আউট হবেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম কোনো প্যাটার্ন নাই। কারণ হচ্ছে প্রাইস হচ্ছে ডেরিভেটিভ, যেই ইনার যে ট্রানজ্যাকশনগুলো হয়, যে মার্কেট যে ভ্যালুটা আছে তার ডেরিভেটিভ হচ্ছে প্রাইস। তো প্রাইস হচ্ছে আউটকাম, এইটাকে হচ্ছে প্রেডিক্ট করা এবং মার্কেটের থেকে এক স্টেপ আগায় থাকা ডিফিকাল্ট। আর যখন আপনি টেকনিক্যাল লেভেলসের উপর ডিপেন্ড করে সবসময় ট্রেড করবেন 15 মিনিটের চার্টে, 1 ঘন্টার চার্টে, তখন আপনার মধ্যে অটোমেটিকলি একটা সাইকোলজি তৈরি হবে, সেটা হচ্ছে গ্যাম্বলিং সাইকোলজি। কারণ আপনি সবসময়ই চাইবেন ট্রেড নিতে, আপনি অভ্যস্ত ট্রেড নিয়ে, আপনি 2 দিন ট্রেড না নিয়ে থাকতে পারবেন না। আপনি একটা ট্রেড প্রফিটে গেলে, ধরেন ব্যাপারটা এরকম যে এখান থেকে ট্রেড নিছি, বাই ট্রেড নিছি, আমার এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল ফর এক্সাম্পল 1:3 এরকম ছিল। এই যে মার্কেটটা এখান থেকে একটু কাপে গেল, আপনি একদম আশাবাদী, হঠাৎ করে মার্কেট পড়ে গেল, আপনি আবার ভাবলেন যে আমার নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও ভুল হয়েছে, নাহলে পারে আমার টার্গেটের কারণে হিট করলে না। আচ্ছা, যখন আবার এখানে সাপোর্ট পাবে তখন ভাববেন না ঠিকই আছে, আমি ভালোই করছি, এই ট্রেডটা ক্লোজ করি নাই বা ব্রেক ইভেনে নিয়ে আসি নাই। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পানি পানি হয়ে গেছে সব কিছু একদম। ঠিক আছে, তখন আপনি লজিক খোঁজার চেষ্টা করবেন যে কেন এটা হইলো, আমি কোথায় ভুল করলাম, এরকমভাবে চিন্তা করবেন। এর ফলে কি হবে যে আপনি কন্টিনিউয়াসলি ট্রেড নিতেই থাকবেন, চেষ্টা করতেই থাকবেন। আর আমাদের যারা ট্রেডিং কমিউনিটি গুরু আছে তারা সবসময় শেখায় কি হাই রিস্ক রিওয়ার্ড রেশিও ট্রেড। এর পিছনে মেন লজিক হচ্ছে এটা। দেখবেন যে সবাই সফল ট্রেডার, এরপরেও সবাই হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন চাই, রেফারেল লিঙ্ক দেয়, আমার রেফারেল অ্যাকাউন্ট খোলো। সবাই সফল ট্রেডার, অথচ $10 $20 দিয়ে তারা হচ্ছে বলে যে আমার সিগন্যাল গ্রুপে আসো। তো এইখানে আপনাদের একটা লজিক বুঝতে হবে যে যারা আপনাদেরকে দেখায় যে তারা অনেক টাকার মালিক, তারা কি অ্যাকচুয়ালি কোর্স সেল করে মালিক, সিগন্যাল সেল করে মালিক, বা অ্যাফিলিয়েট কমিশনের মালিক, নাকি অ্যাকচুয়ালি ট্রেডিং থেকে মালিক? এত টাকার মালিক কিভাবে তারা? ঠিক আছে, তো এইখানে একটা ব্যাপার আমি আপনাকে বলি যে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন এবং হচ্ছে গুগলে সার্চ করবেন, দেখবেন যে ইতিহাসে যে সকল ডে ট্রেডার আছে তাদের অ্যাভারেজ রিটার্ন কত প্রতি বছর, ইয়ারলি রিটার্নটা কত। তো দেখবেন যে আজ পর্যন্ত ট্রেডিং ইতিহাসে সবচেয়ে বেশি রিটার্ন দিতে পারছে হচ্ছে জিমি সিমন্স নামে একজন, যিনি হচ্ছে মূলত ম্যাথমেটিশিয়ান ছিল এবং হচ্ছে তার ট্রেডিং ফর্মুলা ছিল মূলত অ্যালগোরিদম, অর্থাৎ কম্পিউটারে রোবট বেসড। ঠিক আছে, এবং তার যেই রিটার্নটা ছিল 66%, সেটাও কিন্তু কনসিস্টেন্ট ছিল না। কনসিস্টেন্ট যদি বলা হয় যে ইতিহাসে সেই সবচেয়ে ভালো করছে বড় টাকা নিয়ে, সেটা হচ্ছে ওয়ারেন বাফেট, এবং তার ইয়ারলি রিটার্ন কত নেটে সার্চ করে দেখবেন ওই অ্যারাউন্ড 15 থেকে 18%। অর্থাৎ $100কে তারা প্রতি বছর $118 বা সর্বোচ্চ $120 করে। এটা গেলে ইনভেস্টরের কথা। আর যারা ট্রেডার আছে, যারা একদমই শর্ট টার্ম ট্রেডার, তাদের ক্ষেত্রে এই রেজাল্টটা আরও ইনকনসিস্টেন্ট। 20%-এর উপরে তো কেউ নাই, এবং হচ্ছে যারাও 20%-এর কাছাকাছি আছে তারা খুবই ইনকনসিস্টেন্ট। দেখা যাচ্ছে যে কিছু বছর করছে, পরের বছর আবার দেখা যাচ্ছে পুরো ক্যাপিটাল শেষ করে ফেলছে। ঠিক আছে, এরকম টাইপের। অর্থাৎ কনসিস্টেন্টভাবে 20% প্রফিট করছে এরকম মানুষ খুব কম। তো এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আপনি যদি এটা অ্যাচিভও করে ফেলেন যে আপনি পারফেক্টলি হিউম্যান ইরোর ছাড়া এক্সিকিউট করতে পারতেছেন ট্রেড, এই ধরনের শর্ট টার্ম ট্রেডিং টেকনিক্যাল লেভেল বেসড, সেই ক্ষেত্রেও আপনার খুব বেশি কনসিস্টেন্টলি ভালো করার সুযোগ নেই। বিশেষ করে যে বিভিন্ন জায়গায় দেখায় যে $300 থেকে $3000 পর্যন্ত রিটার্ন, ঠিক আছে, 1 মাসের মধ্যে। তারপরে লিডার বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে, এগুলো হচ্ছে টোটালি ভাওতাবাজি, এগুলোর সাথে বাস্তবে দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। ট্রেডিং থেকে টাকা কামাইতে গেলে পারে খুবই স্লো এবং ধীর গতি এবং খুবই অল্প রিটার্ন, এর বেশি আশা করা যায় না।
এর বেশি আশা করতে গেলে পারে আপনার নিজের ক্যাপিটাল লস হবে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে গ্যাম্বলিং মাইন্ড তৈরি হয়ে যায়, আপনি বারবার হচ্ছে ট্রেড নিবেন এবং হাই রিস্ক রিওয়ার্ড রেশিও ট্রেড নিবেন, যাতে আপনার যাতে বারবার স্টপ লস হিট হয় এবং তারা যাতে অ্যাফিলিয়েট কমিশনটা পায়। এই জন্য আপনাকে শেখানো হয় যে রিস্ক রিওয়ার্ড রেশিও যত বেশি হবে, দেখবেন যে অনেক সব জায়গায় প্রমোট করে এটা, যে 1:10 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও। মার্কেট যেখান থেকে পড়েছে আমি সেখান থেকে একদম একদম সেই 1-2 পিপসের ডিফারেন্স থেকে আমি সেটা প্রেডিক্ট করে আগের থেকে বলে দিছি, ঠিক আছে? রিলস অনেক বেশি ভাইরাল হয়। তো এইগুলো হচ্ছে সবই আপনাকে ব্রেন ওয়াশ করা হয় যাতে আপনি ফ্রিকুয়েন্টলি ট্রেড নেন, ছোট ছোট স্টপ লস রাখেন এবং মার্কেটের ছোট ছোট প্রাইস ফ্লাকচুয়েশনে আপনি মার্কেট থেকে বের হয়ে যান, ট্রেডটা ক্লোজ হয়, তারা হচ্ছে প্রফিটটা পায়, অ্যাফিলিয়েট কমিশনটা পায়। সেই সাথে যতদিন পর্যন্ত আপনি স্ট্রাগলিং পিরিয়ডে থাকবেন ততদিন পর্যন্ত আপনি এটা খুঁজতে থাকবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, আমার কি কি শেখার বাদ আছে, আমি কোন টেকনিক্যাল টার্মটা শিখলে পারে প্রফিটেবল হব, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে আরও বেশি খুঁজতে থাকবেন। আর যতদিন পর্যন্ত আপনি খুঁজতে থাকবেন ততদিনই আপনি তার কাস্টমার থাকবেন। কারণ যেদিন আপনি খোঁজা বন্ধ করে দিবেন সেদিন তো আপনার কাছ থেকে সে কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছে না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বিষয়। আর আরেকটা অনেক বড় একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আমি মোটামুটি 2017 সাল থেকে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতাম। মানে আমি ইউনিভার্সিটিতে পড়তাম কিন্তু ক্লাস করতাম খুব কম, দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং করতাম, ভালোই যাচ্ছিল। কিন্তু যখন থেকে ট্রেডিং শুরু করছি তখন থেকে ফ্রিল্যান্সিংয়ের বড় একটা ইফেক্ট পড়া শুরু হয়। কারণ কি, যখন দেখা যাচ্ছে এই চার্টটা আমি এমনি বের করে রাখছি আগের থেকে, মানে ঠিক করা কোনো চার্ট না, আমি সেখান থেকে দেখাচ্ছি আর কি। আমি দেখা যাচ্ছে মানে টেক প্রফিট দিয়ে রাখছি এই পর্যন্ত, আমার এন্ট্রিটা এখানে, স্টপ লসটা এখানে। সমস্যা কি হয়, এটা লসের ট্রেড না প্রফিটের ট্রেড সেটা বড় বিষয় না, আমি যেটা বোঝাচ্ছি আর কি, যে শান্তির যে বিষয়টা এইখানে যখন গেল, আপনি ট্রেড নিলেন, নেওয়ার পরে মার্কেট এমন 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 করতেছে, মার্কেট যখন এখানে, তখন কিন্তু আপনি খাওয়া দাওয়া, ঘুম, কাজ সব কিছু বাদ দিয়ে চার্টের দিকে তাকায় আছেন। যখন এই পর্যন্ত তখন একটু মানে নিঃশ্বাস ফেললেন যে না ঠিক আছে এখন ভালো দিকে যাচ্ছে। এরপরে যখন আবার কমা শুরু হইলো তখন কিন্তু একভাবে ক্যান্ডেলগুলো আপনি না চাইতেও দেখবেন, একভাবে তাকায় থাকা লাগবে। ঘুমাইতে গেলেও, ঘুম থেকে উঠতে গেলেও, খাইতে গেলেও, বসতে গেলেও, বাথরুমে গেলেও, কারণ আপনি সবসময় ভয়ে আছেন যে কখন না হিট করে দেয়, কখন না হিট করে দেয় স্টপ লসটা, মার্কেট না কখন ঘুরে যায়, ঠিক আছে? আবার যখন এদিকে গেল আপনি তখন খুশি, খুশি মানে রাতের বেলা ঘুমাইলেন, সকালবেলা উঠে দেখলেন যে স্টপ লস ঠিক আছে। এই যে মানসিক ট্রমা, এই মানসিক ট্রমা থেকে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে আপনি অ্যাক্টিভ কোনো কাজ করতেছেন না, আপনি সারাক্ষণ চার্টের দিকে তাকায় শুধুমাত্র এটা বোঝার চেষ্টা করতেছেন যে আপনার কোন কোন জায়গায় ডেভেলপ করা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? তো এইটা করলে পারে না কি হবে, আলটিমেটলি আপনি হচ্ছে একটা লুপের মধ্যে ফেসে যাবেন, যে বারবার আপনি টাকা ডিপোজিট করতেছেন, আবার সেখান থেকে টাকাটা শেষ হয়ে যাচ্ছে, সারাক্ষণ এটা নিয়েই পড়ে আছেন, ট্রাই করতেছেন এটা খোঁজার যে কি কোন ওয়েতে আপনি সফল হবেন এখানে, মানে কি শিখলে পারে আপনার অ্যাকুরেসি বাড়বে, আপনার হচ্ছে প্রফিটেবিলিটিটা বাড়বে এরকম ভাবে, ঠিক আছে? তো এই সকল কারণে আমার কাছে ধীরে ধীরে যখন মনে হয়েছে, আমি টের পাইছি যে এই ইন্ডাস্ট্রিটা টোটালটাই কাজ করে হচ্ছে আপনার বিপক্ষে, তখন আমি আর শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং এগুলা করি নাই। আমি আস্তে আস্তে তখন লং টার্ম ট্রেডিংয়ের ভিতরে চলে আসি, লং টার্ম ট্রেডিংয়ের কিছু স্ট্র্যাটেজি ধীরে ধীরে ডেভেলপ করি, যেগুলা অ্যাকচুয়ালি এই যে 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও এই ধরনের কনসেপ্টের সাথে মোটেই খাপ খায় না। এখানে আমার প্রধান অস্ত্র হচ্ছে অল্প লট সাইজ এবং হচ্ছে ধৈর্য এবং হচ্ছে একটা স্ট্রাকচারাল ওয়েতে ট্রেডিং, যাতে আমার ব্যালেন্স কখনো শেষ না হয়, ঠিক আছে? এইভাবে ট্রেড করি। তো এখন আমার দিক থেকে আপনাদের জন্য পরামর্শ হবে এটাই, যে একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে অ্যাকচুয়ালি এই ধরনের ট্রেডিং করে ইতিহাসে কেউ সফল হয়েছে কিনা, ইউটিউবাররা বাদে কাউকে পাবেন না। আর হচ্ছে যাদেরকে পাবেন তারা সবাই টিকটকার, ইউটিউবার, ফেসবুকে ভিডিও দেয়, রিলস ছাড়ে, ঠিক আছে? প্রচুর আছে, প্রচুর আছে, আপনি নাম গুণে আমি শেষ করতে পারবো না যে সবাই এই জিনিসটাকে কিভাবে প্রমোট করে শুধুমাত্র নিজেদের লাভের জন্য।
তো আমি মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কেন অ্যাকচুয়ালি আপনার স্ক্যাল্পিং বা শর্ট টার্ম ট্রেডিং করা উচিত না, বা এই যেভাবে শেখানো হয় যে 1:2, 1:3 রেশিও, এইভাবে কেন ট্রেডিং করা উচিত না আপনার, আমি বোঝানোর চেষ্টা করলাম বোঝানোর। আমার এই ভিডিওটা মোটেই স্ক্রিপ্টেড ছিল না, এবং হচ্ছে যে কথাগুলো বললাম সবই আমার মানে ভেতর থেকে যে অভিজ্ঞতাগুলো আছে সেখান থেকে আমি বললাম। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু জানাবেন, আর যদি না ভালো লাগে ইগনোর করবেন। ঠিক আছে? সমস্যা নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।